জীবনানন্দের সেই সৌভাগ্য হয়নি পিসি। মানে রবীন্দ্রনাথ ছাড়া উনি আর কোনো কবিরই নাম বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা ড্যাড, এটা কি হচ্ছে কি? হ্যাঁ, এই জন্যই বলছিলাম, হ্যাঁ, কারোর কালচার নিয়ে না ছোট বড় কথা বলো না। বস্তির মেয়ে তাই সে রবি ঠাকুরের নাম জানবে না, নজরুলের নাম জানবে না, এটা তো হতে পারে না। তোমরাই সব কালচারের ঠেকা নিয়ে বসে আছো, এটা তো হতে পারে না। আপনি ইনসাল্ট করবেন না পিসিমা, ইনসাল্ট করবেন না বলে রাখলাম। কি রে পলাশ, ঘুঙুর নিয়ে তুই কোথা থেকে এলি? কি দাবাই, তোর হাতে ঘুঙুর কেন? না মানে ওই খুকুর জন্য। খুকু বলেছিল এই বস্তি থেকে ওর জন্য এই ঘুঙুরটা নিয়ে আসতে, তাই বস্তি থেকে ওর জন্য এই ঘুঙুরটা নিয়ে এলাম। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি বস্তি থেকে কেন ঘুঙুর নিয়ে এসেছো? বেশ করেছে, খুকুর দেওর ওর জন্য নিয়ে এসেছে। আচ্ছা তাতে তোমার প্রবলেমটা কি বলো তো? ওর দেওর না, আগে আমার হাজবেন্ড, তারপর খুকুর দেওর। খুকু, খুকু! আরে আসছি আসছি, চিৎকার করছেন কেন? ও বুড়ি পিসিটা, আমি শুনুন না, আজকে না একটা রান্না করেছি। তাই? কি করেছিস? চিতল মাছের মুইটা। হ্যাঁ ফোরন বাবা, শুনুন, একবার খেয়ে দেখবেন, আঙ্গুল চা। ঠাকুরপো, ও মা, আপনি বস্তি থেকে ঘুম নিয়ে চলে এসেছেন? দিন 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 দিন, খুব ভালো আমার লক্ষ্মী ঠাকুরপো। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তুমি ওর জন্য বস্তি থেকে ঘুঙুর কেন নিয়ে এসেছো? হ্যাঁ কেন? আরে বাবা, বোঝার চেষ্টা করুন, উনি হচ্ছেন আমার বাধ্য দেওর, বুঝেছেন? সে তো বুঝতেই পারছি, ভালোভাবে বুঝতে পারছি, তবে তবে তোমার কিন্তু নাক কাটা যাবে। ইয়েস, নাক একবারে কাটা যাবে। এই দেখো, এই দেখো, গীত বিতান একদম ধরবে না। গীত বিতানার সঞ্চয়িতা নিয়ে এসেছি। এখান থেকে গান বাজবো, এক একটা এমন গান বাজবো না, একেবারে একেবারে তাক লাগিয়ে দেবো। তারপরে সেই গানে নাচবে কৃতি, নয়না, আমাদের স্ত্রী ত্রিধা, সবাই সবাই নাচবে। সবাই নাচবে? ও সবাই নাচবে, তাহলে তুমি বাকি দেখো কেন? তুমিও নাচো, এই মেদিনী কম্পমান হোক। বিশ্বা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি ভুলে যেও না যে তুমি নিপা দেবের সামনে কথা বলছো। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে, জাস্ট বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ। বিশ্ব, আঙ্গুল নামিয়ে কথা বলুন নিবাদেব। উনি আপনার স্বামী, স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। তুমি বেশি কথা বলো না, বুঝতে পেরেছো? আর সবার সামনে আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। বড় বড় কথা। আমিও দেখবো তুমি কত ভালো নাচো, কতটা নাচতে পারো। চলো চলো, সবাইকে প্র্যাকটিস করতে হবে, চলো এসো। চলো। দাঁড়া ভাস্কর, তুই গান গাইবি? হ্যাঁ, কেন, আমি কি গান গাইতে পারি না নাকি? না, গাইতে তো পারিসই। না, আমি তো আগে গেয়েছি, তুমি তো শুনেওছো। হ্যাঁ মানে তুই তো এতদিন হিন্দি গান গাইতিস, সেটাই আমি জানতাম। হঠাৎ করে বাংলা গান গাইছিস কেন? খুকুকে টিট করার জন্য? একদমই তাই, তুমি ঠিক ধরেছ। এই খুকুমণি মেয়েটা বড্ড বার বেড়েছে, ওর ভীষণ ইগো, ভীষণ ইগো। ওর এত বড় সাহস, ও বৌমনির সঙ্গে পাঙ্গা নিচ্ছে। হ্যাঁ, ও রান্না বান্না ছাড়া কিছু জানে? ও কিছু জানে না। যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, হ্যাঁ তুই ঠিক বলেছিস, যে রাধে সে চুলও বাঁধে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, তোর দলে আমি আছি, ভীষ্ম আছে, আর আমার দাদাও আছে। ও এমন নাচ নাচবে না, তোরা একেবারে হেরে ভূত হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখে নিচ্ছি বড় পিসি।
আমার কফি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমার কফিটা কোথায়? কফিটা পাইনি এখনো কিন্তু আমি। ওই যে সাইরেন বাজছে রে খুকু। সে তো শুনতেই পাচ্ছি। এই যে নিচে নেমে আসুন, বলি কাল রাত্রে কটায় বাড়ি ফিরলেন? হ্যাঁ এক্সকিউজ মি, তার কৈফত আমায় তোমাকে দিতে হবে? হ্যাঁ অবশ্যই দেবেন। নিচে নেমে আসুন। হ্যাঁ আমি কিন্তু এই পরিবারের বউ। নিচে নেমে আসুন আর রান্নাঘরে যান, ওখানে কফি রাখা আছে, দুধ রাখা আছে, চিনি রাখা আছে, সব একসাথে মিশিয়ে ফুটিয়ে খেয়ে ফেলুন। এই তুমি আমাকে হুকুম করার কে? বললাম না খুকুমণি দেব এই পরিবারের বউ আর বিহান দেবের স্ত্রী। বাবা 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 কি বাবা আমরা নাচ গান করবো, নাচ গান করবো। আমি গাইবো, খুকু নাচবে বাবা, খুকু নাচবে। হ্যাঁ নাচবে তো। 100 বার নাচবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খুকুরা খুব ভালো, খুকু খুকু খুব ভালো, খুব ভালো, খুব ভালো নাচ করে বাবা। তো তুই না খুকুর গুলো একটা বাচ্চা দাও না, বাচ্চা দাও না। হ্যাঁ হ্যাঁ, কি কি বললি, কি করবো? খুকুর গুলো একটা বাচ্চা দাও না। এই দেখো অবস্থা, ও নাকি আবার ব্যবসা সামলাবে, ও নাকি আমাদের পরিবার চালাবে, ও নাকি গান গাইবে, ও নাকি নাচবে। ইডিয়েট একটা। ও নাকি আবার স্কুলে যাবে। এভাবে কথা বলছো কেন? ওকে চড়িয়ে সোজা করে দেওয়া উচিত। কি রে পলাশ, তুই এখন ওখানে দাঁড়িয়ে আছিস? কলার ধরে ওকে এখান থেকে টেনে সরিয়ে নিয়ে যা। অসভ্য অসভ্য কথা বলছে এখানে দাঁড়িয়ে। কেন কেন কেন? এই আমার ছেলের গায়ে কেউ হাত দেবে না। বল বল বাবা, কি হয়েছে বল। বাবা বাবা আমাকে পিজিটা আমি বলেছে, বাবা আমাকে পিজিটা আমি বলেছে, ওই বাচ্চা কোলে আসে বাবা, ভগবান বাচ্চা কোলে দিয়ে দেয় বাবা। আমাকে পিজিটা আমি বলেছে, তুমি আমার কোলে একটা বাচ্চা দাও না, একটা বাচ্চা দাও না আমার কোলে একটা। আমি কোনোদিনও তাকে কোল ছাড়া করবো না। আমি বাজে বাবা হবো না বাবা, আমি বাজে বাবা হবো না। ওকে ওকে স্কুলে পাঠাবো। আমি ওকে ওষুধ খেতে দেবো না, ওষুধ খেতে দেবো না, আমি ওষুধ খেতে দেবো না। ওকে ওর মাকে চলে যেতে দেবো না বাবা, আমি হারিয়ে যেতে দেবো না মাকে। ওর মায়ের জায়গায় কোনোদিনও এরকম মায়ের দেবো, এরকম মায়ের দেবো না বাবা, আমি এরকম মায়ের দেবো। বিহান, বিহান এসব কি বলছিস দাদু ভাই? এটা বাচ্চা দাও না বাবা, এটা বাচ্চা দাও। কুকু 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 আমাকে বাচ্চা দাও না, কুকু বাচ্চা দাও। রাজপুত্র এখন এসব থাক। হ্যাঁ তুমি আমার সাথে চলো, আসো আসো। দাঁড়াও। তোমার এত বড় স্পর্ধা যে তুমি অসভ্যের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই সব কথা বলছো? হ্যাঁ, এত বড় স্পর্ধা। আমাকে আমাকে তুমি অপমান করছো, সবার সামনে ইনসাল্ট করছো, আর তোমরা তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। মনে হচ্ছে মর্বটের এক। কথায় কথায় এত হাত তুলবেন না নিপাদেব, হাত কিন্তু আমারও আছে। হ্যাঁ 10 নম্বর হাড়ি তুলে বাটনা বেটে হাত একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমার স্বামীকে অসম্মান করবেন, আপনাকে শেষবারের মতন বলছি। হ্যাঁ আমার স্বামীকে অসম্মান করবেন না। এই তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলো? এই শোনো মে, এই চুরাপুরি একদম কাছে আসবেন না বলে দিলাম, একদম আমার কাছে আসবেন না। হ্যাঁ শুটকি মাছ দেখেছেন? সমুদ্রের তীরে ফেলে না একেবারে শুকিয়ে একেবারে শুটকি মাছ করে দেবো, তারপর সেটা চাল কুমড়ার পাতায় মুড়ে একেবারে গরম গরম ভাজা করে দেবো, বুঝতে পেরেছেন?